সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। ভাবছো তো কোথায় এসেছি? এটা হচ্ছে আমাদের নদিয়া দেবনাথপুর কাপড়ের হাট। কাপড়ের হাট বলতে গেলে এখানে সব রকম আছে, দেখো হাট মানেই তো সব কিছু, তাই না? তো এটা হচ্ছে তোমার পয়লা বৈশাখের আগের দিনকার ভিডিও। আমি গেছিলাম একটু মার্কেট করতে, তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা। সব ভাবছিলাম যে হয়তো ভিড় হবে না, কিন্তু এত ভিড় হাটের মধ্যে, ঢুকলে বুঝতে পারবে। চলো দেখতে থাকো ভিডিওটা, কেউ কন্টিনিউ স্কিপ করো না। তো দেখো, মনে হচ্ছে পুজোর মতন একদম শপিং করছে সব। কানের দুল, তারপরে এদিকে মানে জামা কাপড়, তারপরে তোমার এদিকে মানে নানান রকম জিনিসপত্র। কি বলবো, এই যে জুতো, মানে হিন্দুদের তো 12 মাসে 13 পুজো, সেটা সবাই জানে। তারপরে 12 মাস কেনাকাটা তো থাকেই, প্লাস তোমার একটু কোনো অকেশন পেলেই হয়, মানে কেনাকাটা শেষ থাকে না মানুষের। এখন আর মানে কোনো কিছু আর মানে কি বলবো, অভাব থাকলেও সবার মানে এই জিনিসটা নেই যে এটা নেবো না ওটা নেবো না। তা তো যাই হোক, চলো। এখানে ভাবছিলাম একটু চশমা নেবো রিজুর জন্য, তো চশমাটা নেওয়া হলো না। অনেকক্ষণ দেখলাম, দেখার পর আমার দামে দরে ঠিক মানে পোষালো না, সেই কারণে আর নিলাম না, চলে এলাম এখান থেকে। তো বাজার করে বাড়ি চলে এসেছে। বাড়ি এসেই বসে গেছি জামা কাপড়গুলো নিয়ে। এমন কিছু নিইনি, এটা হচ্ছে রিজুর গেঞ্জি। বৌমাকে ডাকলাম দেখার জন্য, ও বলছিল রিজু কী নিয়ে আসলে তোমার জন্য, সেটা দেখাচ্ছিলাম। তো এমন কিছুই নিইনি। এখানে সাউন্ডটা ওভার সাউন্ড দিতে হতো না, সাউন্ডটা দিলাম কারণ হচ্ছে পাশে ফোনে গান শুনছিল, কপিরাইট আসবে, সেই কারণে আমি সাউন্ডটা অফ করে দিলাম। তো ওভার ভয়েসের থেকে আমি ডাইরেক্ট ভয়েসটা বেশি ভালো লাগে জানি, কিন্তু তারপরে কিছু করার থাকে না সময় ক্ষেত্রে। তো প্যান্টটা হচ্ছে কি বাড়িতে গরমের মধ্যে পরার জন্য নিলাম। আর এটা হচ্ছে অভিরই দুটো তিনটে গেঞ্জি নিয়েছি, ওর বাবার একটা, আর হচ্ছে রিজুর গেঞ্জি দুটো, আর প্যান্ট হচ্ছে দুটো, এইসব আর কি। আমার কিচ্ছু নিইনি, ওদেরই নিলাম। তো টুকিটাকি গরমে পরার জন্য আমার মোটামুটি আছে নাইটি ফাইটি, সেই কারণে আর কিছু নিলাম না। তো এই কালো গেঞ্জিটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, ওই যে সেন্টু গেঞ্জি যেগুলো বলে, হাতা কাটা চওড়া ফিতে, ভীষণ পছন্দ হয়েছিল গেঞ্জিটা, সেই কারণে আবার শেষের দিকে এই গেঞ্জিটা নিলাম। আর ওখানে আর ভিডিও করিনি, কারণ কি বলতো, এত গরম কি বলবো, আর রৌদ্র পড়েছে ভীষণ। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমি আজকের কালকের দুটো ভিডিও একসাথে দেবো। তো সামনে সকালবেলা উঠেই দেখো, হ্যাঁ ঘাস হয়েছে, তো তাই পরিষ্কার করছিস? হ্যাঁ, তুই একা একা করলে এগুলো সব? হ্যাঁ, কি মিথ্যে কথা! দিলাম হ্যাঁ, ঘাট এইদিকে তাকা। ঘাট ঘাস কি ঘাট সব একা তুললি? হ্যাঁ কে তুললে এগুলো? বাবার হ্যাঁ, এই তো সত্যি কথা। ওরে বাহ, ওরে বাহ, কি কাজের মানুষ! পাতা গাছ বাবা ঘাস তোলার ওর নাম হচ্ছে। বাবা গাছ ইয়ে সাধু বাবাকে দেবে হ্যাঁ, সাধু বাবা। তো বন্ধুরা, সবাইকে আমার তরফ থেকে শুভ পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। তো সবাই অনেক নতুন বছরে অনেক ভালো থেকো। আর পুরোনো দিনের সব কিছু দুঃখ ব্যথা ভুলে, সব কিছু ভুলে গিয়ে নতুন বছরে আবার নতুন করে শুরু করতে হবে আর কি। তো দেখতে পাচ্ছ আমি এখানে বসে গেছি, এই যে কাঠখড়ি নিয়ে, তারপরে সব কিছু পুজোর সরঞ্জাম, মানে আমাদের পয়লা বৈশাখের দিন এইগুলো হচ্ছে কি নিয়ম, যেগুলো আমি ঘরেও পুজো দিলাম। এই যে পুজো দিয়ে এসছি এখানে। তো হাসছি কারণ এই যে দিদি হাসছে, সেই কারণে। ওই যে দিদির ভাই গেছিলো মাছ ধরতে, তো হচ্ছে কি মাছ পাইনি, তো সেটা নিয়ে হাসাহাসি করছিলাম আর কি। তো যাই হোক, চলো আমি আমাদের আছে হচ্ছে দুধ উতলানো, যেটা হচ্ছে নিয়ম, ফুলগুলো মাটিতেই পড়ে আছে, তো দেখতে থাকো। তো কি বলতো, এখানে হচ্ছে কি টিপলাম আস্তে করে, একবার টিপলাম। হ্যাঁ, তো কি বলতো, আমাদের মাটির উনুন দরকার পুচকে, সেটা আমাদের নেই, সেই কারণে হচ্ছে কি ইটের ওপর করবো। তো এই রিচুয়ালটা কাদের কাদের আছে সেটা কমেন্ট করে জানিও। আমাদের আছে, আমাদের হচ্ছে কি আমাদের এখানে প্রায় মোটামুটি সবারই আছে। লাইট দাও তো একটু দেখি। হয়েছে তো নিষ্কাল দুটো হয়ে গেল। হ্যাঁ,
দাও এটা, এটা বন্ধাই দাও। ও হ্যাঁ হয়েছে, হয়নি হয়েছে, দেখি দাদা একবার, দেখি দাদা একবার হয়েছে কি। চলো তো। এই না ছাতা আমি চালিয়েছি কোনো দিন হ্যাঁ দুটো হয়ে যাবে, সেটা বুঝতে পারছি। না, প্রথমে একবার নাচ জানলে বুঝতে পারবো না। দাও আমাকে দাও, দাও আমাকে দাও, আমাকে দাও। তোমরা ঠিক ধরা হবে না। শঙ্করা দে। তো দেখো এই যে এটা হচ্ছে আমাদের রিচুয়ালস, মানে একদম দুধটা পুরো উতলে একদম উনানের মধ্যে পড়ে যাবে, এরকম একটা ব্যাপার আর কি। ভালো হয়েছে না? একবারই দেখো। দিদি দিদির মধ্যে দেখো আমাদের শঙ্খ। ওর মধ্যে দেখো কি অবস্থা, দারুণ হয়েছে না দিদি? দেখো দারুণ হয়েছে সত্যি। পূজা আশ্রা সব কিছু কমপ্লিট। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, সাথে হচ্ছে বাসন্তী পূজা, ষষ্ঠী যেটা বলে, অশোক ষষ্ঠী। এখানে রুটি বানিয়েছি, কারণ কি জানো, আমি না এই দুপুরবেলায় লুচি খেয়ে থাকতে পারিনি, সাথে লুচিও আছে। আর দিদি এসছে তোমরা দেখলে, মানে আমার ননদ এটা। আর এখানে হয়েছে এই যে সুজি,